নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর তরকারি। প্রথমে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ মটরের ডাল। এর জন্য ডালগুলোকে পরিমাণ মতো জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর পরিমাণ মতো চাল কুমড়ো কেটে নিয়েছি। এখানে আমরা নিয়েছি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, কিছু কাঁচা লঙ্কা। এখন আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। ডালটা আমরা বেটে নিচ্ছি। ডালের মধ্যে আমরা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এখন আমাদের অন্নদাদি আমাদের ডালটা বেটে দিচ্ছে। ডালটা একদম মিহি করে বেটে নিতে হবে, তাহলে ডালের বড়াগুলো সুন্দর হবে। এখন আমাদের ডাল বাটা হয়ে গেছে। ডালটা দেখেন খুব সুন্দর মিহি হয়েছে। এখন আমরা দিয়ে নিচ্ছি ডাল বাটার মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমরা ডালটা সুন্দর করে ফেটিয়ে নিব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডালের বড়াগুলো ছোট ছোট করে সুন্দর করে ভেজে নেব। বড়াগুলো এরকম লাল হয়ে আসলে নামিয়ে নেবেন। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন লাল লাল হয়ে আসলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর চাল কুমড়োগুলো সব দিয়ে দিব। কিছু পরিমাণ হলুদ গুঁড়ো লবণ দিয়ে চাল কুমড়োটা সুন্দর করে ভেজে নেব। চাল কুমড়োগুলো এখন ভাজা হয়ে এসেছে। এখন আমরা মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ। এরপর কিছু পরিমাণ জল দিয়ে কুমড়োগুলো নেড়ে চেড়ে ঢেকে দেব। জলটা শুকিয়ে আসলে চাল কুমড়োগুলো আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে আসছে।
এখন পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিব। এখন আমরা হাফ টেবিল চামচ চিনি দিয়ে দেব, তাতে আমাদের তরকারির স্বাদটা একটু বেড়ে যাবে। এরপর নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর ডালের বড়াগুলো ছেড়ে দিব। আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কুমড়োগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তখন আপনারা ডালের বড়াগুলো ছেড়ে দিবেন। ডালের বড়াগুলো আগে দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে, বেশি পরে দিলে ডালের বড়াগুলোতে ঝোল নাও ঢুকতে পারে। এখন আমাদের রান্না হয়ে আসছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া একটি খুবই সুন্দর রান্না, আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।